আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও নিয়ে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, যেটা সিঙ্গারা। বাংলাদেশের সবাই কম বেশি এটা খেতে খুবই পছন্দ করে। আজ স্বল্প সময়ে অল্প খরচে আমরা বানিয়ে নিতে পারবো এটা ঘরোয়া একদম সহজ উপায়ে। তো চলুন দেখে নেওয়া যাক। কথা না বাড়িয়ে দেখে নেই আমরা কিভাবে এটা কী উপকরণ লাগে। তো প্রথমে আমরা ময়দা নেব, আর কালো জিরা এবং একটু লবণ আর তেল নিয়ে আমরা ময়দাটাকে একটু ডো বানাবো। হালকা ঠান্ডা পানি দিয়ে আমরা ময়দার একটা ডো বানিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন অনেকটা সফট হয়েছে, সেভাবে। তো আমরা এখানে 30 মিনিটের কালো জিরা দিলে দেখতে রেখে দেবো। এখানে ফিরে আসে আমার পোড় তৈরি করার জন্য। আমি 2টা আলু নিয়েছি এবং একটা গাজর নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় সাইজের আলু আর একটা গাজর নিয়েছি। তোমরা ভালোভাবে কেটে এরকম টুকরো টুকরো করে ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে পরিষ্কার পানি আসা অবধি আমরা অপেক্ষা করব এবং দেখতেই পাচ্ছেন অনেকটা পরিষ্কার পানি এসেছে এবং ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার আমরা গাজরটাকে ঠিক একইভাবে কাটবো, টুকরো টুকরো করে স্লাইস করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমরা একটু পানি দিয়ে ধুয়ে নিব। পরিষ্কার হওয়া অবধি আমাদের ধুয়ে নিতে হবে, ভালোভাবে কষলে এটাকে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া প্রায় শেষ। এখন আমি শুকনো মরিচ নিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ভালোভাবে ধুয়ে আমি এগুলোকে ভাজবো। এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজটা কেটে নিতে হবে। শুকনো মরিচটাকে আমরা একটু লবণ দিয়ে মাখলে অনেকটা ভালো হবে। তো একটু লবণ দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেকটাই সুস্বাদু হয়। ঘরোয়া উপাদানে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আমার গুঁড়ো করা শেষ, পেঁয়াজটা কাটাও শেষ। ধনেপাতাকে এভাবে কুচি কুচি করে নিতে হবে। আমার ধনেপাতাটা কুচি করা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটা টমেটো নেব, টমেটোকে ঠিক একইভাবে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি সবগুলো আলাদা একটা প্লেটের মধ্যে রাখছি যাতে আমার পরে সুবিধা হয়। সবগুলো আমি আগে কেটে নিয়েছি। এবার চুলায় গ্যাস অন করে ফ্রাই প্যানে একটু তেল দিতে হবে। তেলটা গরম হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এখানে আমি গুঁড়া মশলা নিয়েছি, যেমন কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, কারি পাউডার, চিলি পাউডার, এটা কিউমিন পাউডার এবং টারমারিক পাউডার। সব গুঁড়া মশলাগুলো আমরা নিয়েছি। আর একটু সল্ট নেব, পরিমাণ মতো আপনারা অ্যাড করে নেবেন। বসে গরম হওয়া অবধি আমাদের একটু অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দেব। আমি পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ একটা কুচি কুচি করে এবার তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার আসা অবধি আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভাজতে হবে। আমি এখন পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। দেখতেও অনেকটা সুস্বাদু হবে, দেখতেও ভালো লাগবে। এখানে চিলি ফ্লেক্স 2 ধরনের নিয়েছি আমি এগুলো অ্যাড করব। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি 1 চামচ লবণ দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। এখানে আমি পানি নিয়েছি, পরে আমাদের পানি লাগবে। তারপর আবারও নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখন টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করে তারপর আবারও নাড়াচাড়া করব। পেঁয়াজ আর টমেটোকে এখন ভালোভাবে আমরা নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আমি এখানে হলুদ নিলাম 1 চামচ। এখন আমি মরিচের গুঁড়া অ্যাড করছি 1 চা চামচ। যেহেতু আমি অন্য মরিচগুলো অ্যাড করেছি, এখানে আপনারা কমিয়ে নিতে পারেন যারা ঝাল কম পছন্দ করেন। এখানে আমি জিরা এবং বাখরের গুঁড়া দিব। আর কারি পাউডারটা আপনারা স্কিপও করতে পারেন। আমি এখানে কারি পাউডারটা অ্যাড করেছি যাতে স্বাদটা আরও ভালো হয়। জিরে, বাখর সব কিছু আমরা একসাথে মিশিয়ে তারপর নাড়াচাড়া করব।
লবণও দিয়ে দিলাম একটু, দিয়ে সবগুলা এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ভাজা মরিচগুলো অ্যাড করব। আমি অনেকগুলো মরিচ দিয়েছি, যেহেতু আমি ঝাল খুব পছন্দ করি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। তারপর একসাথে সব কিছু মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে নেওয়ার পর আমরা একটু পানি অ্যাড করব। হালকা পানি অ্যাড করে নিলে আমাদের আর পুরোটা নষ্ট হবে না। ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে আমি এখন গাজরগুলো দিয়ে দিলাম। এবার আমি আলু মিক্স করব। সবগুলো আলু আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, গাজর, টমেটো এবং আলু সবগুলো ভালোভাবে মিক্স করলাম। হালকা আর একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। আমাদের রান্নার দিকে সতর্ক থাকতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিট জাল করে নেব, পানিটা শুকিয়ে আসা অবধি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। আমাদের রান্নাটাও প্রায় হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং গাজরগুলোও বয়েল হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্স করতে হবে। আমি এখন ধনেপাতাটা অ্যাড করে নিলাম, যেহেতু আমাদের রান্না প্রায় শেষের দিকে। ধনেপাতাটা অ্যাড করলে ঘ্রাণটাও অনেক ভালো লাগে, খেতেও অনেক সুস্বাদু হয়, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা এটা হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন, তবে দিলে অনেক ভালো হয়। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠান্ডা হতে হবে এটা। প্লেটের মধ্যে তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, যাতে ঠান্ডা হলে আমরা পুরোটা রুটির ভিতরে দিতে পারবো। গরম থাকা অবস্থায় আমাদের দিতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন আমি রুটির দিকে এলাম, দেখেন কতটা সফট হয়েছে। আর এখানে আমি ডো বানিয়ে নিলাম। রুটি বেলে এরকম লম্বা করে বেলতে হবে, মাঝখান দিয়ে যাতে 2 টুকরা হয়। তারপর আমরা এটাকে সিঙ্গারা বানিয়ে নেব। আমার প্রায় সবগুলো শেষ। দেখতেই পাচ্ছেন আমি অন অফ ক্যামেরায় এগুলা বানিয়ে নিয়েছি। এবার আমি পানি দিয়ে এটা সিঙ্গারা তৈরি করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করছি। ঠিক এইভাবে সিঙ্গারা দিতে হবে এবং পুরোটা ভেতরে দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে আমরা ভাজার সময় খুলে না যায়। খুবই সহজভাবে আমি দেখালাম, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমার সবগুলো প্রায় করা শেষ। এবার আমি ভাজবো। ফ্রাই প্যানে তেল দিলাম, গরম হওয়া অবধি আমাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তারপর সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। তেল ওঠার পরে নাড়াচাড়া করে একদম ব্রাউন কালার আসা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমার হয়ে গেছে সিঙ্গারাগুলো, অনেক সুন্দর হয়েছে দেখতে, কিন্তু আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, কিন্তু দেখতে পুরো বাজারের সিঙ্গারার মতন হয়েছে। তো দেখুন ভিতরের পুরোটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই করেন। বাই।